আমি আপনাদের মসজিদে দীর্ঘ 3টি বছর খেতাবতের দায়িত্ব পালন করেছি, আলহামদুলিল্লাহ বলেন সকলে। আমরা যেহেতু আপনাদের এলাকার সন্তান, আমাকে অনেকে বলে সনত্তু না এর টিয়া হয়েছে কেন হোসায় না কিল্লারে জ্বর, মানে এলে বোধ কেউ হয় আর কি। তোদেরকে আমি জবাব দিই, কোনো সময় বলতে পারবো আমি আমার এলাকায় জুমা পড়িয়েছি, আমি আমার বাপ দাদা চাচাদেরকে আমি জুমা পড়িয়েছি, এই নিয়ামতটা তো আমি পাবো না পরে। তারপরে এই মসজিদ থেকে আমার যেটা বেসিক হয়েছে, আপনারা জানেন আমি শুরুতে তেমন আলোচনা গোছালো ছিল না, তারপরে আরও অনেক কিছু ভুল হয়েছে। আমার কোনো ভুল না ধরে যে আপনারা আমাকে প্রথমে শুরুতে মেনে নিয়েছেন, এই শুকরিয়া আমি আপনাদের জীবনেও আদায় করতে পারবো না। আমি এ পর্যন্ত এই মসজিদে যতদিন নামাজ আদায় করেছি কোনো সমালোচনা আমি আমার শুনি নাই কারো মুখ থেকে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার কারো মুখ থেকে আমি আমার কিঞ্চিত পরিমাণ সমালোচনা শুনি নাই, এটার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তবে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তা না, আমার বাড়িও এখানে, সব কিছু এখানে, আপনাদের থেকে বিরতি নিচ্ছি এটা বলতে পারেন, বিরতি, বিদায় না। আর বেশি দূরেও না যায়, আর সোমসংকালের বিয়েরই বাড়ি দিচ্ছি, বেশি দূরেও না যায় আর কি। অনেকে আমাকে ফোন দিয়ে এবং মেসেজের মাধ্যমে কয়েকজনে কল দিয়েছেন, বলছেন আপনার কি কোনো জামাল হয়েছে কিনা, মানে আপনার কমিটি থেকে কেউ কিছু বলেছে কিনা বা এলাকাবাসী থেকে কেউ কিছু বলেছে কিনা, এরকম অনেকে আমার জানতে চেয়েছে কল করে করে। আমি সবার উদ্দেশ্যে বলছি কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, এবং আমাকে থাকার জন্য আমাদের সভাপতি সাহেব সহ অনেকেই রিকোয়েস্ট করতেছে, কিন্তু আমি চাচ্ছি 3টা বছর এলাকায় খেদমত করেছি, আর আল্লাহ হয়তো কবুল করেছেন, আল্লাহ হয়তো আমার রিজিক ওইদিকে রেখেছেন, ওই জন্য আমি ওইদিকে চলে যাচ্ছি। তো যাই হোক, আমার কোরআন হয়তো আমি এখনও ছোটো, মেজাজও এখনও ছোটো, অনেক কিছু পার্শ্বিকতা হয়তো না বোঝার কারণে অনেক কথা বলে ফেলেছি। কোরআনে যা পেয়েছি অনেক সময় হেকমত অবলম্বন করতে হয়, হেকমত অবলম্বন না করে হয়তো সরাসরি বলে ফেলেছি। আমার কোনো কথার মধ্যে, আমার কোনো আচরণভঙ্গির মধ্যে, আমার কোনো হাঁটা চলার মধ্যে, আমার কোনো বক্তব্যের মধ্যে আপনারা যদি জররা পরিমাণ কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়েছেন। মসজিদের ব্যাপারে কোনো বিতর্ক, মসজিদের উন্নয়নের ব্যাপারে, মসজিদের কমিটির ব্যাপারে, মসজিদের যে ধারাবাহিক যে কর্মসূচি, এগুলোর ব্যাপারে আপনারা কোনো বিতর্ক করবেন না, সহযোগিতা করবেন, একজন আরেকজনের সাথে মহব্বত রাখবেন, যাতে মসজিদ এটা যাতে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হয়। সকলে বলুন আমিন। আমাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে ইনশাল্লাহ আগে পরে সবসময় দেখা হবে, যে কোনো সামাজিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান হোক, সকল সময়ে